অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনারা ডেভিল হান্ট, শয়তান হান্ট করতেছেন, গোপালগঞ্জ দিয়ে শুরু করেন। আজকে আমরা কেন এই সমাবেশ করতেছি? এই বিশাল সমাবেশে যারা এই সমাবেশে কৃতিত্ব, যারা এই মঞ্চে বসে আছে এই নেতারা প্রত্যেককে ঐক্যবদ্ধ হয়ে আজকে এই সমাবেশের আয়োজন করছে। আজকে গোপালগঞ্জ ঐক্যবদ্ধ, বিএনপি ঐক্যবদ্ধ গোপালগঞ্জ। এই সমাবেশ আজকে আমরা করতেছি কারণ হাসিনার সময় আমাদের দ্রব্যমূল্য কমে নাই। হাসিনার সময় আমরা আন্দোলন করছি কারণ বাজারে যাওয়া যাইতো না, বাজারে আগুন, গুম হইতো, খুন হইতো, নারীরা ধর্ষিত হইতো, ডাকাতি হইতো, চুরি হইতো, দুর্নীতি হইতো। 7 মাস চলে গেছে, অন্তর্বর্তীকালীন সরকার চলতেছে, এগুলা একটাও বন্ধ হয় নাই ভাইরা। আজকে সেই জন্য বিএনপি আবারও মাঠে নামতে বাধ্য হয়েছে জনাব তারেক রহমানের নেতৃত্বে। গোপালগঞ্জের যে উন্নতি আপনারা চোখে দেখেন, এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের আমলে বেশিরভাগ উন্নতি হয়েছিল। তখন আমি সভাপতি ছিলাম। এই সমস্ত উন্নতির কাজে আমি যথেষ্ট সম্পৃক্ত ছিলাম, আপনারা সকলেই জানেন। বিশেষ করে যারা প্রাচীন তারা অবশ্যই এটা আমার পক্ষে সাক্ষ্য দেবেন। আমাকে সহযোগিতা করেছিলেন তৎকালীন গোপালগঞ্জের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আমার মুরব্বী মরহুম ওবায়দুর রহমান সাহেব। আমি খুব কৃতজ্ঞ চিত্তে তাকে স্মরণ করছি। 19 বছর গোপালগঞ্জে এরকম সভা করতে পারি নাই আমরা। আজকে সেই সুযোগ আমাদের এসেছে, আজকে হৃদয় বুক ভরে গেছে। তাই আমি নেতাদের বলতে চাই, আপনারা এই সুযোগ দিয়েছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তারপরে ধন্যবাদ জানাচ্ছি আমার স্নেহাস্পদ ছোট ভাইয়েরা যারা এই দুঃসময় বিএনপির কান্ডারি ছিল। তাদের প্রত্যেকের অবদানকে আমরা সবাই অত্যন্ত মাননীয় ভাবে স্মরণ করছি। তাদের অবদানের জন্য আজকে আমরা এখানে ঐক্যবদ্ধ হতে পেরেছি।